নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতিনামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতার নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত ধারাবাহিকের লীলাকথা শ্রবণে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা এমন একটি লীলা আলোচনা করতে চলেছি, হেসে হেসে কুল কিনারা পাবেন না, এত হাসির লীলা। আজকে মুরারিগুপ্ত প্রভুর সাথে শ্রী গৌর সুন্দর এই লীলা করেছিলেন, অত্যন্ত মজাদার হাসির লীলা। তা আপনারা শ্রবণ করতে থাকুন, খুব আনন্দ পাবেন, খুব হাসি লাগবে। এর আগের পর্বে আমরা শ্রবণ করেছি কিভাবে নিমাই একটি বাচ্চা কুকুরকে বাড়িতে নিয়ে এসেছিলেন, তারপর সেই বাচ্চা কুকুরটি নিমাইয়ের স্পর্শ পেয়ে সে দিব্য রথে চেপে ভগবত ধামে প্রত্যাবর্তন করলেন। সেই লীলা আমরা শ্রবণ করেছি আগের পর্বে। আজকে আমরা শ্রবণ করতে চলেছি আরেকটি নূতন মজাদার লীলা। তো ওই লীলার বেশ কিছুদিন পর, তবে আর কতদিনে সেই শচী নন্দন ধুলায় খেলায় রাজপথে এধুলি ধূসর হেমগিরি কলেবর অনুগত বয়স্য সহিতে। তো ওই লীলার আরও কিছুদিন পর একদিন শচীনন্দন শ্রী গৌর সুন্দর তিনি রাজপথে, অর্থাৎ বড় পথে, খুব বড় রাস্তায়, একটা মেন রাস্তা ছিল, সেই মেন রাস্তা এখন যেমন হয় একটা বড় রাস্তা থাকে, সেই বড় রাস্তা থেকে আবার ছোট ছোট রাস্তা সেখানে গিয়ে জয়েন্ট হয়। তো সেই যে বড় রাস্তা, রাজপথ যেটাকে বলা হয়, সেই রাজপথের ধারে নিমাই খেলা করছেন। এধুলি ধূসর হেমগিরি কলেবর অনুগত বয়স্য সহিতে। পুরো শরীরে একদম ধুলোয় ভরা, হেমগিরি কলেবর, তার শরীরটা একদম সোনার পর্বতের মতো, কারণ চৈতন্য মহাপ্রভু দেখতেছিলেন সোনার মতো, সোনালি কালারের। অনুগত বয়স্য সহিতে, তার অনুগত যে সমস্ত সমবয়সী বন্ধুরা ছিল তাদের সাথে তিনি খেলা করছেন। শিশু শিশু ধুলা খেলি ক্ষণে হয় গালাগালি, ধুলারণে অঙ্গ দিগবাস সমান সে বয়ক্রম সভে মেলি এক মর্ম ঘর্মবিন্দু খেলায় আয়াস। সেই সমস্ত শিশুদের সাথে খেলা করছেন। কখনো কখনো শিশুদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, গালাগালি শুরু করছে, আবার তারা একত্রিতভাবে খেলছে, ঠিক যেমন শিশুরা যেভাবে খেলা করে। সবে মেলি খেলা খেলে গুপ্ত বেঝা হেনকালে সেই পথে আইলা আচম্বিত, আর যত নিজজন সঙ্গে করে গমন জ্ঞানপথে বিচারে পণ্ডিত। এইভাবে যখন খেলা করছেন বন্ধুদের সাথে ছোট্ট নিমাই রাজপথের ধারে, তখন সেই পথ দিয়ে মুরারিগুপ্ত প্রভু, যিনি ছিলেন রাম ভক্ত, পূর্বলীলায় রামের পরম ভক্ত, পূর্বলীলায় তিনি হনুমান ছিলেন, তিনি বাংলাদেশের শ্রীহট্টে আবির্ভূত হয়েছিলেন এবং বেশ কিছুদিন পূর্বে তিনি নবদ্বীপ ধামে গঙ্গার তীরে চলে আসেন। আপনারা এখনো গেলে মুরারিগুপ্ত প্রভুর বাড়ি যেতে পারেন। মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে যে মন্দির রয়েছে, সেই মন্দির এবং শিবাস ঠাকুরের যে বাড়ি বা শিবাস অঙ্গন রয়েছে, এই দুটো মন্দিরের মাঝখান দিয়ে যে মেন রোড থেকে যে রাস্তাটি বল্লাল দিঘির দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে আপনারা মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে গেলেই এই মুরারিগুপ্ত প্রভুর বাড়ি পৌঁছে যাবেন। মুরারিগুপ্ত কেন না, তার হৃদয়ে তিনি মুরারিকে গুপ্তভাবে রেখেছেন, সেই জন্য তার নাম মুরারিগুপ্ত। এবং তিনি ছিলেন বিশাল পণ্ডিত। এই মুরারিগুপ্তই পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর ছোট ছোট লীলাগুলি তার কর্চার মধ্যে লিখে গেছেন, যেখান থেকে আমরা অনেক লীলা সংগ্রহ করতে পারি। আর তিনি ছিলেন
চৈতন্য মহাপ্রভুর থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু পড়াশোনা একসাথেই করতেন। যদিও নিমাই এখনো স্কুলে ভর্তি হয়নি, অর্থাৎ একটাই বিখ্যাত টিচার ছিলেন গঙ্গাদাস পণ্ডিত, তার কাছেই নামি দামি ছাত্ররা সেখানে পড়তে যেতেন। তো সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলেই মুরারিগুপ্ত প্রভু পড়াশোনা করতেন, একটা উঁচু ক্লাসে পড়তেন। এই লীলার কিছুদিন পরেই নিমাইও সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হবেন। এখনো কিন্তু নিমাই পড়াশোনা শুরু করেননি। আমরা ফিরে আসি। রাজপথের ধারে নিমাই তার সাথীদের নিয়ে খেলা করছেন। এমন সময় মুরারি গুপ্ত, তিনি ছিলেন বৌদ্ধ, বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছিলেন, তাই মুরারি গুপ্ত বৌদ্ধ বলা হতো। তো তিনি তার শিষ্যদের নিয়ে ওই পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, অনুগতদের কিছু বোঝাচ্ছেন জ্ঞানযোগ এবং ধ্যানযোগ সম্বন্ধে। তার যত নিজজন সঙ্গে করে গমন, জ্ঞান পথে বিচারে পণ্ডিত। জ্ঞানযোগ এবং ধ্যানযোগের ব্যাখ্যা তিনি তার অনুগতদেরকে শিখাচ্ছেন। প্রভু গৌরসুন্দর তিনি এসেছেন মানুষকে ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য। তিনি যখন মুরারি গুপ্তের মুখ থেকে এইরকম জ্ঞানযোগ এবং ধ্যানযোগের কথা শুনেছেন, অমনি একটু রুষ্ট হয়েছেন। তারপর কি করছেন দেখুন। তার শোনে অনুমানে যোগশাস্ত্র বাখানে করশির করিয়া চালান, দেখি বিশ্বম্ভর রায় তার পাছে পাছে ধায়, অনুসরি গমন বচন। এইভাবে যখন মুরারিগুপ্ত প্রভু হাত নেড়ে নেড়ে, মাথা নেড়ে নেড়ে কথা বলতে বলতে যাচ্ছেন, তার অনুগতদেরকে বোঝাতে বোঝাতে যাচ্ছেন, বিশ্বম্ভর এটা দেখে তার পাশ দিয়ে, দেখি বিশ্বম্ভর রায় তার পাছে পাছে ধায়, ঠিক তার সাইডেই, তার পাশ দিয়েই বিশ্বম্ভর যেতে শুরু করেছে। কেমন করে যাচ্ছে বিশ্বম্ভর? অনুসরি গমন বচন। ঠিক যেভাবে মুরারিগুপ্ত প্রভু পা ফেলছেন সেইভাবে পা ফেলছেন, যেভাবে মুরারিগুপ্ত প্রভু হাত নাড়ছেন বিশ্বম্ভরও সেইভাবে হাত নাড়ছেন। আর যে যে কথাগুলো বলছেন মুরারিগুপ্ত প্রভু, অ্যাজ ইট ইজ কথা বিশ্বম্ভর তিনিও বলছেন। মানে পুরো ব্যঙ্গ করছেন আর কি, টু কপি, ডুপ্লিকেট করছেন মুরারিগুপ্ত প্রভুর। দেখি বৌদ্ধ মুরারি কটাক্ষে তিলেক হেরি, পুন করে যোগেরও ব্যাখান, সেই মতে বিশ্বম্ভরে যোগেরও বাখান করে, যেন হাত তেন মুখখান। ঠিক যে যেভাবে মুরারিগুপ্ত প্রভু ব্যাখ্যা করছেন, যা যা বলছেন একদম অ্যাজ ইট ইজ, সেই মতে বিশ্বম্ভরে, বিশ্বম্ভরে একদম সেই মতো যোগেরও বাখান করে, সেই যোগ সিদ্ধির ব্যাখ্যা তিনিও করছেন বিশ্বম্ভর। যদিও এখনো পড়াশোনা শুরু হয়নি, কিন্তু সুন্দর সুন্দর মুরারিগুপ্ত প্রভুর কথাগুলিকে ডুপ্লিকেট করে দিচ্ছেন, টু কপি। যেন হাত তেন মুখখান, হাত যেভাবে মুরারিগুপ্ত প্রভু নড়াচ্ছেন সেইভাবে নিমাই নড়াচ্ছেন, আর মুখে ভাবভঙ্গি যেরকম মুরারিগুপ্ত প্রভুর, ঠিক তদ্রূপ ভাবভঙ্গি করে নিমাইও সেইভাবে ভাবভঙ্গি করছেন। এই মতে বেরি বেরি পরিহাসে গৌরহরি, শিশুগণ সংহতি করিয়া, দেখিয়া মুরারি বৈদ্য নিজ আচরণে গদ্য, কুবচন কহিল রুসিয়া। এইভাবে নিমাই আগে আগে যাচ্ছে, ঠিক মুরারিগুপ্ত প্রভুর ঠিক পাশেই যাচ্ছেন, আর নিমাইয়ের বন্ধুরা ঠিক নিমাইয়ের পেছনে আছেন। আর এইভাবে মুরারিগুপ্ত প্রভুকে অনুকরণ করতে করতে এগিয়ে যাচ্ছেন। এটা দেখে মুরারিগুপ্ত প্রভু রুষ্ট হয়েছেন। কুবচন কহিল রুসিয়া, রুষ্ট হয়ে একটু খারাপ বচন নিমাইকে কিছু বলেছেন, বকা দিয়েছেন, নিমাইয়ের বিরুদ্ধে কিছু কুকথা বলেছেন। এছাড়ে কে বলে ভালো, দেখিল তো ছাওয়ালো, মিশ্র পুরন্দর সুত এই, সর্বত্র শুনিয়ে কথা, ইহার সে গুণগাথা, ভালো নাম ইহার নিমাই। মুরারিগুপ্ত প্রভু ব্যঙ্গ করে বলছেন, এছাড়ে কে বলে ভালো, দেখিল তো ছাওয়ালো, দেখছো এই ছেলেটিকে দেখছো,
মুরারিগুপ্ত প্রভু তার অনুগত শিষ্যদের বলছেন, দেখছো তো এই ছেলেটিকে বলে খুব ভালো ছেলে নাকি। মিশ্র পুরন্দর সুতয়ে, এই জগন্নাথ মিশ্র বা পুরন্দর মিশ্রকে সবাই চিনে, তার খুব সুখ্যাতি রয়েছে। কিন্তু তার ছেলে দেখো তার ছেলেটাকে দেখো, সর্বত্র শুনিয়ে কথা ইহার সে গুণগাথা। তোমরা সর্বদা সব জায়গায় এর গুণকীর্তন শুনবে। গুণকীর্তন মানে হচ্ছে দুষ্টবিদ্যার গুণকীর্তন। মুরারিগুপ্ত প্রভু ব্যঙ্গ করে বলছেন যে এর গুণকীর্তন শুনবে তোমরা। কত বড় দুষ্টু ছেলে, তোমরা সব জায়গায় গিয়ে শুনতে পাবে এর গুণগান। ভালো নাম ইহার নিমাই, ডাক নাম হচ্ছে নিমাই। ওই ছন শুনিয়া বাণী রুশিলা সে গৌরহরি, অনুগত কৃপার কারণে ভ্রুকুটি বয়ন করি বলে বাক চাতুরি, জানাইব ভোজনের ক্ষণে। যখন মুরারিগুপ্ত প্রভু ব্যঙ্গ করে নিমাইকে এই সমস্ত কথা শোনাচ্ছেন, তখন নিমাইও রুষ্ট হয়ে গেছেন। ওই ছন শুনিয়া বাণী রুশিলা আছে গৌরহরি, গৌরহরি এখন রুষ্ট হয়ে গেছেন, রেগে গেছেন। অনুগত কৃপার কারণে, মুরারিগুপ্ত প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। সেই জন্য বলা হচ্ছে অনুগত কৃপার কারণে। এই অনুগত মুরারিগুপ্ত প্রভুকে তিনি কৃপা করতে চান। এই কারণে ভ্রুকুটি বয়ন করি, ভ্রু উঁচু করে বলে বাক চাতুরি, খুব সুন্দরভাবে বলছেন, খুব খুব চতুরতার সঙ্গে বলছেন, জানাইব ভোজনের ক্ষণে, ঠিক আছে তোমাকে আমি ভোজনের সময় দেখে নিচ্ছি। শুনি বিশ্বম্ভর বাণী মুরারি সে মনে গুণী, ঘর গেলা বিস্মৃত হিয়ায়, গৃহকার্যে ব্যাপৃতে পাশরিল আঞ্চিতে, হইল সে ভোজনের সময়। এই বিশ্বম্ভর যখন এইভাবে কটাক্ষ করে বলেছেন যে ভোজনের সময় তোমাকে আমি দেখে নেব, মুরারিগুপ্ত প্রভু কিন্তু খুব অবাক হয়েছেন। এই রে, এই দুষ্টু ছেলেটা বলছে ভোজনের সময় দেখে নেব, কি যে করবে, এ তো বড় দুষ্টু, নিশ্চয়ই কিছু করবে। খুব অবাক হয়েছেন যে কি করি এখন, কি যে করবে ছেলেটা বলা কঠিন আছে। তাও বাড়িতে গেছেন, এটা সকালবেলার ঘটনা। বাড়িতে গেছেন, গৃহকার্যে ব্যাপৃতে পাশরিল আঞ্চিতে, আনমনা হয়ে সেই বিশ্বম্ভরের কথা দুপুরবেলায় ভুলে গেছে, সকালবেলার কথা তো। হইল সে ভোজনের সময়, এখন ভোজনের সময় হয়ে গেছে, দুপুরের ভোজনের সময় এখন হয়ে গেছে। তো মুরারিগুপ্ত প্রভু ঠিক আমরা রান্না বান্না করে আরাধ্য দেবতাকে ভোগ লাগিয়ে, মুরারিগুপ্ত প্রভু ছিলেন রাম ভক্ত, ভগবান রামকে ভোগ লাগিয়ে তিনি এখন প্রসাদ পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আর এদিকে নিমাই ঘর থেকে বেরিয়ে গেছেন, কারণ তিনি বলেছেন যে আমি খাওয়ার সময় তোমাকে দেখাবো। তাই এখন এই দুপুর হয়েছে, খাওয়ার সময় হয়েছে, এখন নিমাই নিজের বাড়ি থেকে এখন মুরারিগুপ্ত প্রভুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। বেশভূষা কেমন? নয়নে কাজর রেখা 5 পুঁথি বাঁধে শিখা, ঝলমল হেম অলঙ্কার। সচিমা নয়নে কাজল পরিয়ে দিয়েছেন, মাথার চুল সুন্দর করে বেঁধে দিয়েছেন, 5টা খোপা বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর দেখতে লাগছে। 5 পুঁথি বাঁধে শিখা, ঝলমল হেম অলঙ্কার, আর সোনার অলঙ্কার গলায় রয়েছে, হাতে রয়েছে, সোনার অলঙ্কারে সারা শরীর ঝলমল করছে। চরণে মগরা খারু, হাতে করি ক্ষীরনাড়ু, চলিলা ঠাকুর বিশ্বম্ভর। চরণে মগরা খারু, খারু মানে একটা মোটা বালা টাইপের একটা অলঙ্কার বিশেষ। হাতে করি ক্ষীর নাড়ু, আর হাতে সচিমা ক্ষীরের নাড়ু দিয়েছেন। ক্ষীর নাড়ু খেতে খেতে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, ঠাকুর বিশ্বম্ভর এখন নিজের বাড়ি থেকে মুরারিগুপ্ত প্রভুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুরারিগুপ্ত প্রভুর গেটের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। এরপর মুরারিগুপ্তের ঘরে গেলা নিজ অভ্যন্তরে, ভোজন করয়ে বৈদ্যরাজ, মেঘ গম্ভীর নাদে নিজ মন পরসাদে, মুরারি বলিয়া দিল ডাক। তো সাধারণত যে কোনো বাড়িতে একটা বাড়ির দরজা থাকে আর একটা
প্রাচীরের দরজা থাকে, বা বেড়া হোক বা প্রাচীর হোক, তাহলে সে প্রাচীর বা বেড়ার যে দরজা, সেই দরজার ভিতর ঢুকে গেছে, কিন্তু মুরারি গুপ্তের ঘরে গেলা নিজ অভ্যন্তরে, প্রাচীরের ভিতরে ঢুকে গেছেন। ভোজন করে বৈদ্যরাজ, ওই সময় মুরারিগুপ্ত প্রভু তিনি খাবার প্লেট নিয়ে বসে গেছেন এবং ভোজন করতে জাস্ট শুরু করেছেন। ভোজন করে বৈদ্যরাজ, মেঘ গম্ভীর নাদে নিজ মন পরসাদে, মুরারি বলিয়া দিল ডাক। একদম গম্ভীর স্বরে, জোরে, মেঘ গম্ভীর নাদে, মেঘ যেরকম ডাকে সেরকম গম্ভীর স্বরে, নিজ মন পরসাদে, নিজের মন চেয়েছে এখন পরসাদে মানে প্রসাদে বা কৃপা করার জন্য, নিজজনকে কৃপা করার জন্য, অর্থাৎ মুরারিগুপ্ত প্রভুকে কৃপা করার জন্য নিজ মন পরসাদে মুরারি বলিয়া দিল ডাক। কারো বাড়িতে ঢুকতে হলে সারা শব্দ দিয়ে ঢুকতে হয়, তো গম্ভীর স্বরে বলছেন, মুরারি, ও মুরারি, বাড়ি আছো নাকি? তো এইভাবে গম্ভীর স্বরে বিশ্বম্ভর মুরারিগুপ্ত প্রভুর বাড়ির ভিতরে এখন ঢুকছেন। স্বর শুনি স্মরিল বিশ্বম্ভর, যে বলিল গুপ্ত বেঝা চমকিত চিত্ত, তবে সেই গৌরহরি কি করো বলি সেইখানে হইল উপনীত। ঘরের দরজার বাইরে থেকে মেঘ গম্ভীর নাদে উচ্চস্বরে মুরারি বলে ডেকেছেন কয়েকবার, ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে গেছেন। আর মুরারিগুপ্ত প্রভু চমকে উঠেছেন, আরে হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় তো বলেছিল এই দুষ্টু ছেলেটা সে খাবার সময় দেখাবে, ঠিক দেখো, ঠিক খেতে বসেছি আর চলে এসছে। অবাক হয়ে গেছেন। তবে সেই গৌরহরি কি করো বলি সেইখানে হইল উপনীত। কি করো মুরারি, খেতে বসেছো? ও, খাওয়ার সময় হয়ে গেছে, মানে কি করো বলতে বলতে একদম মুরারিগুপ্ত প্রভুর কাছেই চলে এসছে একদম। এখন মুরারিগুপ্ত প্রভু ভয় পেয়ে গেছেন, এই দুষ্টু ছেলেটা কি জানি কি করে, এখন কি যে করবে বলা কঠিন, এত দুষ্টু ছেলে, খুব ভয় পেয়ে গেছেন। তো যখন মুরারিগুপ্ত প্রভু ভয় পেয়ে গেছেন, তখন আবার তাকে সাহস যোগাচ্ছেন, বিশ্বম্বর সাহস যোগাচ্ছেন। তরস্ত না হও তুমি, এইখানে আছি আমি, ভোজন করহ বাণী বইল, মধ্য ভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা, থাল ভর্তি মুত মুতিলা। বিশ্বম্ভর আস্তে আস্তে মুরারিগুপ্ত প্রভুর কাছে এগিয়ে গেছেন আর বলছে, তোমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, তুমি ব্যস্ত হও না, খাও খাও, তুমি খেতে থাকো, কোনো চিন্তা নেই, আমি এখানে আছি, এখানে, তুমি খাও। ভোজন করহ বাণী বইল, তুমি ভোজন করো, অসুবিধা নেই। মধ্য ভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা। তো মুরারিগুপ্ত প্রভু জাস্ট খেতে যাচ্ছেন আর নিমাই আস্তে আস্তে প্লেটের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়েই কি কাণ্ড, থাল ভর্তি মুথ মুতিলা, গিয়ে পরে একদম থালে একদম জোরে দিয়েছে, একদম প্রস্রাব করে। সে মানে অনেক প্রস্রাব করেই যাচ্ছেন, আর সে প্রস্রাবের ছিটে ফোটা সব মুরারিগুপ্ত প্রভুর মুখে, বুকে, পেটে সব পাচ্ছে। আর সেই যে খাবারের যে জুস প্রভুর প্রস্রাবের সাথে মিশে একদম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ছে। এমন একটা কাণ্ড যেটা মুরারিগুপ্ত প্রভু স্বপ্নেও ভাবেনি যে নিমাই এইরকম করতে পারে। কি বলি ছিছি করি উঠিলা সে মুরারি, করতালি দিয়া বলে গোরা, করশির নারিয়া ভক্তিপথ ছাড়িয়া, যোগ বলে এই অভিপারা। তো মুরারিগুপ্ত প্রভু তাড়াতাড়ি সে উঠে পড়েছেন, কি বললি ছিছি করি, কি না কি বলছেন, আর ছি ছি ছি, নিমাই তুমি কি করলে, কি এটা। উঠিলা সে মুরারি, খুব তাড়াতাড়ির মধ্যে উঠে পড়েছেন। করতালি দিয়া বলে গোরা, আর এদিকে গোরা বা বিশ্বম্ভর কি করছেন না, ওই প্রস্রাব করার পরে হাততালি দিচ্ছেন, বাবা কেমন জবাব দিচ্ছি, দেখো এবার দেখো কেমন মজা লাগে। কেন এটা করলেন
করশির নারিয়া ভক্তিপথ ছাড়িয়া যোগ বলে এই অভিপ্রারা। তুমি তো খুব সকালবেলায় শিষ্যদেরকে শেখাচ্ছিলে, খুব মাথা নেড়ে নেড়ে খুব বোঝাচ্ছিলে, ভক্তি পথ ছেড়ে তুমি যোগ জ্ঞান শিক্ষা দিচ্ছিলে, এই তোমার অভিপ্রায়? নিমাই এইভাবে শাসন করছে মুরারিগুপ্ত প্রভুকে, যে তুমি ভগবত ভক্তির শিক্ষা না দিয়ে তুমি তোমার শিষ্যদেরকে ওই জ্ঞান যোগ ধ্যান যোগ এই সমস্ত শিক্ষা দিচ্ছ। দেখো কেমন লাগে এবার। পরম দয়ালু হরি দেহ সর্বশক্তিধারী, জীবেতে সম্ভবে একই কথা, দেহ ব্রহ্ম সনাতন গোপীর জীবন ধন, না বুঝিয়া কেনে দেহ ব্যথা। পরম পুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন পরম দয়ালু হরি, তিনি হচ্ছেন হরি, আর তিনি হচ্ছেন পরম দয়ালু, দেহ সর্বশক্তিধারী, তার থেকে শক্তিমান আর কেউ নেই, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। জীবেতে সম্ভবে একই কথা, সম্ভবে মানে সমান। তুমি ব্যাখ্যা করছো যে জীব আর ভগবান সমান, জীব এই মায়া শরীর ত্যাগ করে ভগবান হয়ে যাবে, মায়াবাদ শিক্ষা দিচ্ছ তুমি, একই কথা। দেহ ব্রহ্ম সনাতন গোপীর জীবনধন, এই পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি হচ্ছেন সনাতন ব্রহ্ম, পরম ব্রহ্ম তিনি, গোপীদের জীবনের ধন, গোপীর জীবন ধন, না ভজিয়া কেনে দেহ ব্যথা। সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের ভজনা না করে তুমি আমাকে কেন ব্যথা দিলে? দেখো কেমন লাগে, খাও, ভোজন করো। ইহা বলি গোরামণি কতি গেলা নাহি জানি, মুরারি দেখিতে নাহি পায়, মনে মনে অনুমান এই কভু নহে আন, সত্য প্রভু সচিরতনয়। এইভাবে মুরারি গুপ্ত প্রভুকে শাসিয়ে শাসন করে হঠাৎ করে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেছেন, চলে গেছেন সেখান থেকে। আসার সময় মুরারি গুপ্ত প্রভু দেখলেন, বেশ পা পা করে এলেন, মুরারি মুরারি বলে ডাকতে ডাকতে এলেন, কিন্তু এই যে শাসন করার পর হঠাৎ করে সেখান থেকে টিং করে ব্যাস হাবিস নেই আর। ইহা বলি গোরামণি কতি গেলা নাহি জানি, কেউ আর দেখতে পাচ্ছে না। আর যাওয়ার সময় দেখা যাবে তো যে নিমাই যাচ্ছে, কেউ দেখতে পায়নি। মুরারি দেখিতে নাই পায়, মুরারি কোথাও খুঁজে পাচ্ছে না আর নিমাইকে। মনে মনে অনুমান এ কভু নহে আন, সত্য প্রভু সচিরত নয়। তো তখন মুরারি প্রভু মনে মনে ভাবছেন, আরে নিমাই আমাকে এরকম জ্ঞান দিয়ে গেল আর হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, এ তো সাধারণ ছেলে নয়, নিশ্চিত রূপে এ কভু নহে আন, এ অন্য কেউ নয়। কে তাহলে? সত্য প্রভু সচিরত নয়। এই প্রভু হচ্ছেন পরম সত্য পরম পুরুষোত্তম ভগবান, ইনি সচির তনয় রূপে আবির্ভূত হয়েছেন। এটা মুরারি গুপ্ত প্রভু হৃদয়ঙ্গম করতে পেরেছেন। এত অনুমান করি তবে সেই মুরারি আস্তে ব্যস্তে চলিলা সত্তর, চলিতে না পারে পথে অতি আনন্দিত চিত্তে, গেলা যথা মিশ্র পুরন্দর। এটা অনুমান করে, এত অনুমান করি, এইরকম ভেবে চিন্তা করে অনুমান করে তবে সেই মুরারি আস্তে ব্যস্তে চলিলা সত্তর, খাওয়া দাওয়া পড়ে থাকলো, এখন সেই নিমাইয়ের খোঁজে আনন্দ সহকারে তিনি দৌড়ে যাওয়ার চেষ্টা করছেন। চলিতে না পারে পথে অতি আনন্দিত চিত্তে, ভগবান স্বয়ং আমার কাছে এসছেন, এত আনন্দ পাচ্ছেন, এত আনন্দ পাচ্ছেন, আনন্দে আর চলতে পারছেন না রাস্তায়। চলিতে না পারে পথে অতি আনন্দিত চিত্তে, গেলা যথা মিশ্র পুরন্দর, খুব কষ্টে সৃষ্টে পুরন্দর মিশ্রের বাড়িতে উপস্থিত হয়েছেন, সচিমাতার গৃহে এখন উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে কি দেখছেন মুরারি? না, সেখানে জগন্নাথ মিশ্র আর সচিমাতা দুইজনে মিলে নিমাইকে নিয়ে তারা টানাটানি করছেন খুব আনন্দ সহকারে। উনি একবার চুম্বন দিচ্ছেন, ইনি একবার চুম্বন দিচ্ছেন, উনি একবার কোলে টানছেন, ইনি একবার কোলে টানছেন, খুব আনন্দ পাচ্ছেন তারা, আর দুজনে মিলে নিমাইকে নিয়ে টানাটানি করছেন।
শচী জগন্নাথ মেলি পুত্রের দুলাল করি, তুমি মোর সর্বস্ব ধন, যেখানে যেখানে যাই যথা যে বা দুঃখ পাই, দেখি পাশরিয়ে চাঁদ বদন। জগন্নাথ মিশ্র বলছেন যে তুমি আমার সর্বস্ব ধন, আমি যেখানে যেখানে যাই না কেন, আমি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, কোথাও কোথাও অপমান খেতে হয়, দুঃখ পেতে হয়, কিন্তু যখন বাড়িতে ফিরে এসে তোমার এই চাঁদ বদন আমি দর্শন করি নিমাই, আমি সব ভুলে যাই, আনন্দে আত্মহারা হয়ে যায়। ইহা বলি দোহে মেলি, দুই গালে চুম্ব দেয়, কোলে কারি বারে টানাটানি, হেনকালে মুরারি সেইখানে বরাবরই, আনন্দে না নিসরয়ে বাণী। ওই সময় মুরারি গুপ্ত প্রভু ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে গিয়ে নিমাইকে দর্শন করে আর কোনো কথা বলতে পারছেন না, আনন্দে সমস্ত শরীর কেমন হয়ে গেছে, মুখ থেকে ভালো কথা বের হচ্ছে না। দেখিয়া তরস্ত হইয়া শচী জগন্নাথ গিয়া, বৈদ্যেরে করিল অভ্যুত্থান, কারে কিছু না বলিল আর সব পাশরিল, দেখি গোরা চাঁদের বয়ান। তো শচীমাতা আর জগন্নাথ মিশ্র যখন দেখেছে মুরারিগুপ্ত প্রভুকে, তাড়াতাড়ি তারা ব্যস্ত হয়ে এসে, আরে আসুন আসুন আসুন, আপনি হঠাৎ করে এখানে এসেছেন, আসুন বসুন, আপ্যায়ন করছেন মুরারিগুপ্ত প্রভুকে। তিনি একজন পণ্ডিত এবং তিনি একাধারে বৈদ্য, কবিরাজ, ডক্টর। তো জগন্নাথ মিশ্র এবং শচীমাতা মুরারিগুপ্ত প্রভুকে খুব অভ্যর্থনা করছেন, কিন্তু মুরারিগুপ্ত প্রভু তাদের সে অভ্যর্থনা গ্রহণ করতে পারছেন না। সেই নিমাইয়ের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন, আনন্দে অপলক দৃষ্টিতে নিমাইয়ের দিকে চেয়ে আছেন। পুলকিত সব গা, আপাদ মস্তক যা, ধারা বহে নয়নের জলে, অরুণ বরণ আঁখি, ওই সে প্রেমেরও সাক্ষী, গদ গদ আধো আধো বলে। এই নিমাইকে দর্শন করে মুরারিগুপ্ত প্রভুর সমস্ত শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে। পুলকিত সব গা, পুরো গাটা, পুরো শরীরটা আনন্দে উদ্বেলিত হচ্ছে। আপাদ মস্তক যা, একদম পা থেকে মস্তক পর্যন্ত সমস্ত শরীর রোমাঞ্চিত হচ্ছে, লোমগুলো খাড়া হয়ে গেছে। ধারা বহে নয়নের জলে, আনন্দের অশ্রুধারা দুই চোখ দিয়ে একদম টপ 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 করে পড়ছে, মুরারিগুপ্ত প্রভুর সারা শরীর ভিজে যাচ্ছে। অরুণ বরণ আঁখি, চোখগুলো লাল হয়ে গেছে, অরুণ বর্ণ হয়ে গেছে। ওই সে প্রেমেরও সাক্ষী, এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকার। এই যে মুরারিগুপ্ত প্রভুর যে এখন বেশভূষা, তার শরীরের যে অবস্থা, এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের প্রকৃত বিকার। গদ গদ আধো আধো বলে, কথা আধো আধো আসছে, ঠিক মতো কথা বলতে পারছে না, লেগে যাচ্ছে কথা। স্থির দাঁড়াইতে নারে, পড়িয়া চরণ তলে, পুনঃ পুনঃ করে প্রণাম, দেখিয়া সে বিশ্বম্ভর, মায়ের কোলের ভিতর প্রবেশিল যে হেন অজান। মুরারিগুপ্ত প্রভু দাঁড়িয়ে থাকতে পারছেন না, একদম নিমাইয়ের চরণ তলে পতিত হয়ে গেছেন, দণ্ডবত প্রণাম করছেন নিমাইকে, এমন আচরণ করছেন যেন নিমাইকে সে জানেই না, চিনেই না। শচীমাতা জগন্নাথ মিশ্র পাশে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপারটা, কি কি হলো কি। শচী জগন্নাথ বলে, আহা কি কইলে কইলে, তোরে দেখি দেবতা সমান, আশীর্বাদ যোগ্য তরি, এ অতি বালক মরি, কি করিলে বড় অবিধান। মুরারি তুমি কি করছো কি, তুমি আশীর্বাদ করো আমাদের ছেলেকে, নিমাইকে তুমি আশীর্বাদ করো, তুমি কত বড়, তুমি কত মহান, তুমি কত পণ্ডিত, তুমি তো দেবতাদেরও সমান, তোরে দেখি দেবতা সমান, আশীর্বাদ যোগ্য তরি, এ অতি বালক মরি, আমাদের এই বালক তোমার আশীর্বাদ যোগ্য, তুমি আশীর্বাদ করো। এ কি কি করিলে বড় অবিধান, এ তুমি বিধানের উল্টো করছো তো, তুমি আশীর্বাদ না করে নিমাইকে তুমি প্রণাম করছো। ইহা বলি হাতে ধরি প্রণতি বিনতি করি, শচী আর মিশ্র পুরন্দর, হাসি কইল মুরারি, এনা পুত্র তোহারি, দেব 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 বিশ্বম্বর। শচীমাতা
পুরন্দর মিশ্র অর্থাৎ জগন্নাথ মিশ্র বারবার মুরারিগুপ্ত প্রভুর হাতে ধরে কাকুতি মিনতি করছে, তুমি কি করছো মুরারি, কি করছো মুরারি, তুমি এটা করো না, আমার ছেলের অমঙ্গল হবে, তুমি তাকে আশীর্বাদ করো। তখন মুরারি আধো আধো কণ্ঠে হাসতে হাসতে বলছেন, হাসি বইল মুরারি, এনা পুত্র তোহারি, হে মাতো, এই পুত্র তোমার পুত্র নয়, দেব 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 বিশ্বম্ভর, এ দেবতাদেরও দেবতাদেরও দেবতা, এর উপরে আর কোনো দেবতা নেই, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম, পরম দেব, পরমেশ্বর ভগবান। বালক লালিছ কাছে, ইহা তো জানিবে পাছে, তোর সম নাহি ভাগ্যবান, সম্বরী রাখিও মনে, এই মোর বচনে, বিশ্বম্ভর সেই ভগবান। তো তুমি যাকে বালক ভেবে তুমি লালন পালন করছো, ইহা তো জানিবে পাছে, পরে তুমি জানতে পারবে, মোর সম নাহি ভাগ্যবান, যে তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই জগতে। সম্বরী রাখিও মনে, এ মোর বচনে, আমি আজকে যে তোমাকে বচন দিচ্ছি, এই মোর বচন তুমি সম্বরী রাখিবে, তুমি মনে রেখো, আমি আজ বলছি। বিশ্বম্ভর সেই ভগবান, বিশ্বম্ভর হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। এইভাবে মুরারিগুপ্ত প্রভু চোখের জল আটকাতে পারছেন না, আনন্দে অনেকক্ষণ কেটে গেল, এইভাবে ভাবে বিভোর হয়ে আছেন মুরারিগুপ্ত প্রভু। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে মুরারিগুপ্ত প্রভু বেরিয়ে আর বাড়ি গেলেন না, সোজা কোথায় গেলেন? আচার্যের ঘর। আচার্যের ঘর মানে অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি। অদ্বৈত আচার্য প্রভুর দুটো বাড়ি ছিল, একটা শান্তিপুরে, একটা নবদ্বীপে। তিনি কখনো শান্তিপুরে থাকতেন, কখনো নবদ্বীপে থাকতেন। তো সেই নবদ্বীপের বাড়িতে মুরারিগুপ্ত প্রভু গেলেন, কারণ আচার্য প্রভু বা অদ্বৈত আচার্য প্রভু তিনি ছিলেন সকলের গুরুর মতো, তিনি সকলকে শিক্ষা দিতেন, এই ভক্তি শিক্ষা, কৃষ্ণ ভক্তির শিক্ষা সকলকে দিতেন। তো তাই তিনি ছিলেন একটা শিক্ষা গুরুর মতো, সকলের গুরু তিনি, যা কিছু মনের কথা সব তাকে গিয়ে বলতেন, ভক্তিমূলক কথা। যেমন আমরা জানি হরিদাস ঠাকুরকে যখন জগায় মাথায় তেড়েছিলেন, তখন হরিদাস ঠাকুর এই অদ্বৈত প্রভুর কাছে গিয়ে সব কথা খুলে বলছেন, যে কিভাবে এই নিত্যানন্দের জন্য জগায় মাথায় আমাদেরকে তাড়া করেছে। তো সব কথা মনের আনন্দে খুলে বলছেন অদ্বৈত আচার্য প্রভুকে, মুরারিগুপ্ত প্রভু সব বলছেন, যে সকালে কি হলো, তারপর কি ঘটনা ঘটলো, নিমাই কি করে আমার বাড়িতে গেল, সমস্ত ঘটনা। তো দুজনে আনন্দে আত্মহারা, কারণ এই প্রথম মুরারিগুপ্ত প্রভু বুঝতে পারলেন যে নিমাই হচ্ছেন পরমেশ্বর ভগবান। এর আগে কিন্তু জানতেন না যে নিমাই পরমেশ্বর ভগবান। আর অদ্বৈত প্রভু তিনি জানেন আমার প্রভু এসেছেন, কিন্তু এই মুরারিগুপ্ত প্রভুর কাছে এই যে নিমাই যে পরমেশ্বর ভগবান, এই কথা শুনে তিনিও আনন্দে আত্মহারা। ইহা বলি কোলাকুলি, দুইজনে আনন্দে ভুলি, বেকতনা করে বিশ্বাস, অখিল ভুবনপতি, কৃপায়ে আইলা খ্যাতি, গুণগায় এ লোচন দাস। এভাবে আনন্দে এই মুরারিগুপ্ত প্রভু আর অদ্বৈত প্রভু দুজনে কোলাকুলি করছেন, জড়াজড়ি করছেন। প্রভু যে প্রকাশিত হয়েছেন এটা জেনে খুব আনন্দিত, কিন্তু সকলে এটা বিশ্বাস করতে পারবে না। অখিল ভুবনপতি, সেই অখিল ভুবনপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপায়ে আইলা খ্যাতি, তিনি কৃপা করে এই কলিযুগের বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এই খ্যাতি অর্থাৎ পৃথিবীতে তিনি আবির্ভূত হলেন। গুণগায় এ লোচন দাস, লোচন দাস ঠাকুর এইভাবে চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করছেন। জয় পরম পুরুষোত্তম ভগবান শ্রী গৌরহরি কি জয়। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে শ্রী গৌরাঙ্গ লীলামৃত এক একটি করে পর্ব ইউটিউবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় একটি করে নতুন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা আপনারা শ্রবণ করতে পারবেন। যারা
প্রতিটি পর্ব শ্রবণ করতে চান, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, বা বাংলা হরফে লিখেও সার্চ করতে পারেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্ট করা আছে, সেখানে প্রতিটি পর্ব, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে সাজিয়ে রাখা আছে। আপনারা চাইলে সেখান থেকে প্রতিটি অমৃতময় লীলাকথা আপনারা শ্রবণ করতে পারেন। তো গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।